দুইটি নেউল গরম জঙ্গল থেকে ঠান্ডা জঙ্গলে ঢুকতেই তাদের রং সাদা হয়ে গেল। এরপর কিছু ছোট বাদামি খরগোশ লাফাতে লাফাতে ভেতরে গেল, আর তারাও সাদা খরগোশে পরিণত হলো। এটা দেখে মেয়েটি অবাক হয়ে গেল। সেও দৌড়ে ঠান্ডা জঙ্গলের ভেতরে চলে গেল, কিন্তু ভেতরে ঢুকতেই তার ডানাগুলো জলজল করতে শুরু করলো। তখনই তার বোন তাকে দ্রুত পিছনে টেনে আনলো, কারণ সে ভয় পাচ্ছিল ঠান্ডায় তার ডানা নষ্ট হয়ে যাবে। মেয়েটি বলল ঠান্ডা জঙ্গলে ঢুকলেই তার ডানা নিজের থেকেই জ্বলে ওঠে। তার বোন বুঝিয়ে বলল ঠান্ডা বরফের আলো পড়ার কারণেই এমনটা হচ্ছে, কিন্তু মেয়েটি তার কথায় বিশ্বাস করল না। সে নিজেই ঠান্ডা জঙ্গলে গিয়ে সত্যটা জানার সিদ্ধান্ত নিল। এজন্য সে গরম কাপড়ও বানিয়ে নিল। কাপড়গুলো তাকে ঠান্ডা থেকে বাঁচাচ্ছিল, কিন্তু সেগুলো তার ডানা ঢেকে ফেলেছিল, তাই সে আর উড়তে পারছিল না। তখন সে একটি ঝুড়ির ভেতর লুকিয়ে পড়ল এবং একটি প্যাঁচা তাকে ঠান্ডা জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো। কিন্তু পথে প্যাঁচাটি একটি গাছে ধাক্কা খেল। ঝুড়িটি নিচে পড়ে সরাসরি বরফের ওপর গিয়ে পড়ল। মেয়েটি দ্রুত লুকানোর জায়গা খুঁজতে লাগলো, কিন্তু ভুল করে সে ঠান্ডা জঙ্গলের লাইব্রেরিতে পৌঁছে গেল। সেখানে পৌঁছতেই তার ডানাগুলো আবার জলজল করতে শুরু করলো। ঠিক তখনই সে দেখল সামনে আরেকটি মেয়ের ডানাও ঠিক একইভাবে জ্বলছে। দুজন যতই একে অপরের কাছে আসতে লাগলো, তাদের ডানার আলো ততই উজ্জ্বল হয়ে উঠল। লাইব্রেরির রক্ষক এটা দেখে অবাক হয়ে গেল। সে নিজের জাদুর ছড়ি মাটিতে ঠুকতেই বিশাল এক বরফের টুকরো তাদের ওপরে তুলে ধরল। দুজনের ডানা একসাথে ছুতেই তাদের সামনে পুরনো স্মৃতি ভেসে উঠতে লাগলো।